সুপ্রভাত বন্ধুরা, রনিতার লিটিল হার্টে আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। এই সকালবেলা, অনেক সকালবেলা আমার ছেলে আজকে উঠে পড়েছে। কাল রাত্রে আমার শরীরটা একদমই ভালো ছিল না, জ্বরও এসছিল। ওকে বলছি একটু ঘুমিয়ে নে, এখন অনেক সকালবেলা উঠিস না, ঠান্ডা লেগে যাবে। আজকে সানডে, আজকে পর্যন্ত শুতে পারবি, কালকে স্কুল আছে। ভিডিও করা হয়নি, ছেলেকে সকালবেলা দেখালাম, তারপরে নিচে এসে কাজকর্ম সেরে এখানে রান্না বসিয়েছি। এখানে শিম আলু পেঁয়াজ কালকের ছিল, মাছ দিয়ে রান্না হয়েছে। আর এখানে বাঁধাকপি আলু কেটে রেখেছি, তরকারি হবে, দম মতো হবে, এগুলো করবো। এখন ছেলেকে খাওয়াবো, তারপরে ওকে স্নান করাবো। এই যে দেখুন, ছেলেকে স্নান করিয়ে দিয়ে বললাম যে তুই সোফায় বস, আমি কাজ করছি, তুই সোফায় বস। ও এই সব করে রেখেছে, পাহাড় করে রেখেছে, আমার কাজ বাড়িয়ে দিয়েছে। কি করছো বাবু? এগুলো কে করেছে? বাবু করেছে? তো বাবুটা তো তুমি। এইগুলো করেছে, আমার তো দেখেই কান্না পাচ্ছে। এইসব কি অবস্থা? এটা একটা অফিস ঘর ছোট, আর এ কি অবস্থা করেছে। একে তো কাজের শেষ নেই, তার উপর এইসব অবস্থা করে রেখে দিয়েছে, কাগজপত্র ঠেলে। মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে কোথাও চলে যাই একা একা। এগুলো কে গুছোবে তো? তোমার পাপা এলে তোমার পাপাকে দিয়ে এগুলো করাবো। সকাল থেকে দেখলেন তো, একবারও ছাদে আসিনি আপনাদের সাথে। ছাদে আজকে কোনো কথা শেয়ারও করিনি। ছাদে উঠে দেখলেন নিচে ছেলে আজকে অত কাগজপত্র সব ঢেলে পাহাড় সমান করে দিয়েছে। ওগুলো গুছালাম, ঘরদোর মুছলাম, তারপরে স্নান করলাম। আজকে সকালবেলা এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সব শুকিয়েও গেছে। এই এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। এরপরে গিয়ে দুপুরে লাঞ্চ করব। দুপুরে আজকে ভাত খেতে মন যাচ্ছে না, ঠান্ডা লেগেছে তো, গলাটাও ধরে আছে। তার জন্য একটু ওটস করব, ওটসের অমলেট করব, দুটো পাঁপড় ভাজবো। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা করব। চলুন তাহলে জামা কাপড়গুলো তুলে নিচে যাই, তারপরে ওটস করে আপনাদের সাথে তারপর দেখা হবে। দেখলেন তো, ছাদ থেকে জামা কাপড় তুলে নিচে চলে এসেছি। তারপরে বললাম ওটস করবো। এই ওটসের জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এখানে ডিম, পেঁয়াজ কুচিয়ে নেবো। আর এখানে আগের একটু ওটস ছিল, এতে হবে না বলে আবার একটা ছোট প্যাকেট ছিল, এটা বের করলাম। আর এখানে পাঁপড় ভাজবো, পাঁপড় নিয়ে নিয়েছি। তেল গরমও করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরমও। আর এখানে বাসন মেজে নিয়েছি, কারণ আজকে সকালে তাড়াতাড়ি খুব খাওয়া হয়ে গেছে, তার জন্য। এই যে ওটসটা গুলে রেডি করে এখানে কড়াই দিয়ে দিয়েছি। আস্তে আস্তে হচ্ছে, চাপা দিয়ে করবো অমলেটটা, নইলে কাঁচা থেকে যাবে ভেতরে। আর এখানে পাঁপড়টা ভাজা হয়ে গেছে, পাঁপড়টা রেডি করে নিয়েছি। এতগুলো পাঁপড় তো আর আমি খেতে পারবো না, আমার ছেলেও আছে, সে খাবে, দুজনে খাবো। চলুন তাহলে লাঞ্চটা করে নিই, পরে দেখা হবে। এই যে খাবার নিয়ে এসছি। ছেলে তো নিজের ভাতটা খায় না, ভাত না খেয়ে আমারটা খাবে। ওটস খাবে, ওটসের অমলেটটা আর পাঁপড় ভাজা খাবে। ওটসটা অমলেটটা খাবে। এটা কেমন খেতে? কেমন খেতে? ভালো? খাও একটু দেখি। এইটা খাও। টেস্টি? অনেক টেস্টি? তো বলো টেস্টি হয়েছে? চলুন ও খাক, আমিও খাই, দুজনে খাওয়া হয়ে গেলে পরে দেখা হবে। সন্ধ্যা হয়ে গেছে, আমি তখন তো দেখলেন লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা চাটা করে একটু এসে ছেলেকে খাইয়ে বোঝালাম যে এবার পড়তে বসতে হবে, কালকে স্কুল আছে। তো ছেলে একটু বইটা বের করছে, ওকে একটু হোমওয়ার্কগুলো করাবো, একটু পড়াবো। আর এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব, তারপরে ছেলেকে পরিয়ে উঠে রাতে রুটি করব।
এই জামা কাপড় গোছাতেই আমার বিরক্ত লাগে। এটা হয়তো আমার মতো অনেকেরই ভালো লাগে না, জামা কাপড় কাচা, মেলা, তোলা, আবার তাকে ফোল্ড করা। ঠিক আছে, চলুন ছেলেকে একটু পড়াই, আমিও তার সাথে সাথে এই কাজগুলো করে নিই। তখন তো দেখলেন আপনারা, ছেলেকে পড়াবো বলে বসিয়েছি, আর তার সাথে সাথে জামা কাপড়গুলো ফোল্ড করবো বলেও বসলাম। তারপরে সেসব কাজ হয়ে গেছে। তারপরে নিচে এসে ছেলেকে খাওয়াবো, রুটি খাওয়াবে সে, রাতের খাবারটা একবারে খাইয়ে দেবো বলে এলাম। তখনই আটাটা মেখে নিয়েছিলাম, আটাটা মেখে গুছি পাকিয়ে গিয়েছিলাম। আর এই এখন এসে বেলছি, বেলে এই হচ্ছে রুটি। কালকে তো সেই স্কুল যাবে, তার জন্য তাকে আগে খাইয়ে নিয়েছি, যদি ঘুমিয়ে পড়ে। আর আজকে অনেক সকাল সকাল উঠেছে, আর এখানে অনেক রুটি হয়েও গেছে। ব্যাস এই আর কি, এবার সবাই রাতে খাবে, তারপরে আর সেরকম কোনো কাজ নেই, গুছিয়ে টুছিয়ে শুতে যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আর একটা নতুন দিনে, নতুন ব্লগে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, শুভরাত্রি।